আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা, তোমরা যদি অ্যাকাউন্টিংয়ে পাশ করতে চাও এবং 100% পরীক্ষায় কমন পেতে চাও তাহলে তোমাদের দুইটি কাজ করতে হবে। প্রথমত, আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ আজকের ভিডিওতে আমি অ্যাকাউন্টিং প্রথম পত্রের টাইপ ভিত্তিক সাজেশন দিব, যেখান থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে এবং এর বাইরে প্রশ্ন আসবে না। তো চলো দেরি না করে আমরা সাজেশন ভিডিওতে চলে যাই। তো ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবে এবং শেয়ার করে দিবে যেন তোমরা পরবর্তীতে সহজেই খুঁজে পেতে পারো, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের টোটাল 10টা অধ্যায় আছে এবং তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা এবং তার উপরে তোমাদের উপর অনেক ধরনের প্রেশার আছে, তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে, তাই এখন তোমাদের কমন পেতে গেলে টাইপ ভিত্তিক প্রিপারেশনের কোনো বিকল্প নেই। তো আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে এবং 10টা চ্যাপ্টার থেকে আমরা সিকিউ এর যে ক্লাসগুলো আছে, অর্থাৎ আমাদের কোর্সে সিকিউ এর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা টাইপ ওয়াইজ আলাদা করেছি। অর্থাৎ তোমার সৃজনশীলে ক, খ, গ এখানে তোমার 10 মার্ক থাকে। হ্যাঁ, তো আমরা ক এর জন্য আলাদা ক্লাস নিয়েছি এবং খ, গ এর জন্য আলাদা ক্লাস নিয়েছি। তো চলো আমরা সাজেশনে চলে যাই। তো যেই টাইপগুলো আজকে বলবো এর বাইরে ইনশাল্লাহ তোমার আর কোনো নতুন করে কোনো প্রিপারেশন নিতে হবে না। তো হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় 1 থেকে তোমার কতে আসার মতো টাইপগুলোর মধ্যে তোমার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা হচ্ছে পাস করতে চাও, যারা শুধু পাস করতে চাও তারা এই টাইপটা পড়ে যাবা, যারা হচ্ছে পাস করতে চাও। হ্যাঁ, আর যারা A+ পেতে চাও বা ভালো মার্ক আনতে চাও তারা হচ্ছে এই 3টা টপিক পড়বা। প্রারম্ভিক মূলধন, সম্পদ বা দায়ের শ্রেণী নির্ণয় করো, বা প্রারম্ভিক মূলধন, সম্পদ বা দায় নির্ণয় করো। এটার মধ্যে আবার 3টা টাইপ আছে। হ্যাঁ, এই টপিকের আন্ডারে আবার 3টা টাইপ আছে, যার মধ্যে সব থেকে বেশি তোমার টাইপের প্রশ্ন এসেছে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, যেটা সব থেকে বেশিরভাগ এসেছে। হ্যাঁ, এবং তারপরে যে টপিকটা থেকে প্রশ্ন বেশি এসেছে সেটা হচ্ছে নগদ অর্থ। তারপরে যে টপিকটা থেকে প্রশ্ন বেশি এসেছে সেটা হচ্ছে উত্তোলন। তো যারা যারা হচ্ছে A+ পেতে চাও তাহলে হচ্ছে এই যে অ্যানালাইসিস ওয়াইজ 12, 8, 8, 6, 6 এই 3টা টাইপ বা এই 3টা টপিক তোমরা কভার করে যাবা। আর যারা হচ্ছে পাস করতে চাও তারা শুধুমাত্র এই দুইটা টপিক বা টাইপ তোমরা কভার করে যাবা। এখানে টপিক বলতে তোমরা জাস্ট প্রারম্ভিক মূলধন, সম্পদ বা দায় নির্ণয় করা শিখবা, ঠিক আছে? তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এটা হচ্ছে কতে আসার মতো টাইপ সমূহ। ওকে, তারপরে অধ্যায় 1-এর খ এবং গতে আসার মতো টাইপ সমূহ আমরা চলো দেখি কোথা থেকে কতবার প্রশ্ন এসেছে। তো হিসাব সমীকরণ থেকে এসেছে 23 বার। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হিসাব সমীকরণের মধ্যে 2টা টাইপ আছে। একটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এখান থেকে 16 বার এসেছে। তারপর হচ্ছে ট্যাবুলার সামারি বা ছক তৈরি করে, এখান থেকে 7 বার এসেছে। তো যারা হচ্ছে পাস করতে চাও, শুধুমাত্র পাস করতে চাও, তারা জাস্ট এই টপিকটা কভার করে যাবা, ঠিক আছে? জাস্ট এই টপিক থেকে ম্যাথ করে যাবা। এগুলো বোর্ডে 23 বার এসেছে। হ্যাঁ, আর যারা A+ পেতে চাও, যারা হচ্ছে সব ধরনের প্রিপারেশন নিতে চাও, তারা এই টপিকটা কভার করবা, হিসাবের শ্রেণী টপিকটা কভার করবা এবং মালিকানা সত্ত্ব বিবরণী কভার করবা। এই 3টা টপিক কভার করলে তোমার আর কিছু লাগবে না। তো আমরা কিন্তু প্রত্যেকটা সাজেশন ভিত্তিক আমাদের এইভাবে সাজেশন যেভাবে দেওয়া আছে আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। এই সাজেশনের উপর ভিত্তি করেই আমরা কিন্তু এই যে হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক কোর্সটা আমরা নিয়েছি। হ্যাঁ, তো যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা যারা হিসাব বিজ্ঞানে ভালো না, পাস করতে চাও এবং A+ পেতে চাও, তারা হচ্ছে ঠিক এভাবে সেমভাবে আমরা যেগুলো বেশিরভাগ এসেছে ওগুলো আমরা সলভ করে দিয়েছি, ধরে ধরে তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে সলভ করে দিয়েছি। তো কোর্সের বিস্তারিত তোমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যে ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে পরবর্তী তোমার সাজেশনে যাই। তো খ, গতে আসার মতো টাইপ সমূহ আর কি আছে, তোমার আয় বিবরণী আছে, জাবেদা দাখিলা থেকে 6 বার এসেছে। যারা হচ্ছে A+ পেতে চাও তারা জাবেদা দাখিলা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তারপরে তোমার অধ্যায় 2, এখন আসে অধ্যায় 2 হিসাবের বইসমূহ। তোমরা যে কাজটা করতে পারো প্রত্যেকটার স্ক্রিনশট রেখে দিতে পারো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো হিসাবের বইসমূহ এই টপিকটা থেকে, হিসাবের বইসমূহ এই অধ্যায়টা থেকে তোমার মূলত কতে আসার মতো টাইপগুলো তোমার এখানে সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই 2টা টপিক, প্রারম্ভিক মূলধন আর হচ্ছে নগদান। এখান থেকে 17 এবং 16 বার এসেছে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাট্টা।
এখান থেকে তোমার 24 বার এসেছে, 24 বার প্রশ্ন এসেছে। হ্যাঁ, আর যারা হচ্ছে একদম রিস্ক রাখতে চাও না, তারা হচ্ছে নগদান বইতে প্রদর্শিত হবে না তার পরিমাণ, অর্থাৎ এই নগদানের আন্ডারেই এই 3টা টাইপ পড়তেছে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে নগদান বইতে প্রদর্শিত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো এখানে এক্স্যাক্টলি যেভাবে আমরা সাজেশন ভিডিও দিয়েছি এক্স্যাক্টলি সেম ভাবে আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের কোর্সটা সাজানো আছে, অর্থাৎ প্র্যাকটিস করিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কথা আসার মতো টাইপ সময়ের মধ্যে আরও রয়েছে তোমার প্রাপ্ত বার্তা, নগদ বার্তার পরিমাণ, অর্থাৎ এই টাইপগুলো রয়েছে, যার মধ্যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জাবেদা। জাবেদা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছে, যার মধ্যে আছে কন্ট্রা দাখিলার জাবেদা, নির্দিষ্ট লেনদেনের জাবেদা, নির্দিষ্ট জাবেদা হিসাবভুক্ত হবে না এমন খাত চিহ্নিত করা। তো মেইনলি তোমার নির্দিষ্ট লেনদেনের অর্থাৎ নির্দিষ্ট তারিখে জাবেদা নির্ণয় করো, এই কোয়েশ্চেনটাই তোমার কিন্তু বেশিরভাগ এসে থাকে। হ্যাঁ, তারপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নগদ বার্তার পরিমাণ নির্ণয় করা আর কারবারি বার্তার পরিমাণ নির্ণয় করা, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আসো, তারপরে হচ্ছে তোমার কতে আসার মতো টাইপ সময়ের মধ্যে আরও আছে তোমার এই লেনদেন থেকে তোমার প্রশ্ন এসেছে, লেনদেন থেকে যার মধ্যে 2টা টাইপ আছে, একটা হচ্ছে খুচরা নগদান বহির্ভূত লেনদেন চিহ্নিত করা, আর একটা হচ্ছে অনগদ লেনদেন বা নগদান বহির্ভূত অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করা, যেগুলো এসেছে 15 বার। তো এই 2টা টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা পাস করতে চাও এবং A+ পেতে চাও এই 2টা টপিক বা এই 2টা টাইপ থেকে ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তারপরে খ এবং গতে আসার টাইপ সমূহের মধ্যে আছে তোমার জাবেদা দাখিলা, যেখান থেকে তোমার 61 বার প্রশ্ন এসেছে। তা যারা পাস করতে চাও তারা জাস্ট এই 3টা টাইপের প্রশ্ন মেইনলি তোমার, আরও যদি সহজ করে দিই যারা কিছুই পড়োনি তারা জাস্ট এই টাইপ 2 নাম্বারটা প্র্যাকটিস করবে, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। হ্যাঁ, তারপর আছে নগদান বই। নগদান বইয়ের মধ্যে 4টা টাইপ আছে, 4টা টাইপের মধ্যে 3টা টাইপে ঘুরে ফিরে বেশি আসে, নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা এবং 3 ঘরা জাবেদা, এই 3টাই বেশি আসে। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরো নগদান বই তৈরি, এটা একটু কম এসেছে। তা যারা হচ্ছে পাস করতে চাও তারা হচ্ছে এই 3টা টাইপের উপর বেশি জোর দিবে, ঠিক আছে। আর হিসাব সমীকরণ থেকে 13 বার প্রশ্ন এসেছে, এই টপিকটা বেশি একটা ইম্পর্টেন্ট না, যদিও কোয়েশ্চেন এসেছে বিগত বছরগুলোতে, কিন্তু যারা সেফ থাকতে চাও বা A+ পেতে চাও বা আরও বেশি টার্গেট, তারা এই সব কিছু প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। এখানে সব কিছু ইম্পর্টেন্ট, কতবার এসেছে সেভাবে বেস করে তোমরা প্র্যাকটিস করে যাবা। আচ্ছা, তারপর আরও আছে তোমার হচ্ছে খতিয়ান হিসাব, এখান থেকে কিন্তু 42 বার কোয়েশ্চেন এসেছে, তাই এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে পাস করতে চাও জাস্ট খতিয়ান নির্ণয় করা শিখবে, চলমান যে ছক, সহকারী ও সাধারণ খতিয়ান, এই 2টা থেকে, এই 2টা টাইপ থেকে তোমার ঘুরে ফিরে কোয়েশ্চেন কিন্তু এসেছে। হ্যাঁ, তো এই গেল অধ্যায় 2। এখন অধ্যায় 3-এ আসি। অধ্যায় 3-এ তোমার পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করার মধ্যে তোমার 8টা টাইপ আছে, যার মধ্যে সব থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে কিন্তু ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো আর নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তো এই 2টা টাইপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যারা পাস করতে চাও জাস্ট এই 2টা টাইপ পড়ে গেলেই হবে। ওকে, তারপরে বাকি যেগুলো আছে 2 বার 1 বার করে, ওগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপরে খ এবং গতে আসার মতো টাইপ সমূহ কি কি আছে, এখানে হচ্ছে জাবেদা দাখিলা থেকে 27 বার এসেছে, এটাও ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা। এখানে নানা রকম পদ্ধতি আছে, 7টা টাইপ আছে। এই 7টা টাইপের মধ্যে তোমার উভয় জের, দ্বৈত জের আর একক জের পদ্ধতি, এই 2টা থেকেই তোমার আসে, এবং ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি তথ্যের ভিত্তিতে বা নির্দিষ্ট তারিখের ভিত্তিতে, এটাই বেশিরভাগ আসে। অর্থাৎ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটার র্যাঙ্কিং 1, এটা 2, এটা 3। অর্থাৎ যারা পাস করতে চাও বা যারা হচ্ছে A+ পেতে চাও এই 3টা টাইপের উপরে সব থেকে বেশি জোর দিবে, ঠিক আছে। এই 3টা টাইপের উপরে সব থেকে বেশি জোর দিবে। তারপর হচ্ছে পরিমাণ নির্ণয় করো থেকে আসে, তো এখানে আর তেমন বেশি ইম্পর্টেন্ট নাই। আচ্ছা, তো এখন এটার কতে আসার মতো টাইপ সমূহগুলো যদি আমরা একটু দেখি, কতে আসার মতো টাইপ সমূহের মধ্যে পরিমাণ নির্ণয় করতে এসেছে 33 বার। তারপরে হচ্ছে পরিমাণ নির্ণয় করার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা রমূল্য অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করা। তো যারা জাস্ট পাস করতে চাও তারা জাস্ট এই টাইপটা করে গেলেই হবে। আর ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, যারা হচ্ছে A+ পেতে চাও এটা করবে, এই 2টা করে গেলে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। আচ্ছা, তারপর অধ্যায় 4 রেওয়া মিল। অধ্যায় 4 রেওয়া মিলে কতে আসার মতো টাইপ সমূহের মধ্যে এই টপিকগুলো আছে। হ্যাঁ, যার মধ্যে তুমি জাস্ট আয়, টপিক আয়, মোট আয় আর মুনাফাজাত আয় নির্ণয়, এই টপিকটা থেকে এই 2টা টাইপ প্র্যাকটিস করে গেলেই তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর তোমরা যদি এই অ্যানালাইসিস টেবিল ওয়াইজ একটা কোর্স চাও, সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান
তোমার কোর্স। তো যারা হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও, পাস করতে চাও, এ প্লাস পেতে চাও, তারা হচ্ছে আমাদের নিচের লিঙ্কে যে ঠিক যেভাবে যেভাবে অ্যানালাইসিস দেওয়া আছে ওই রকম ধরে ধরে আমরা অ্যানালাইসিস যেগুলো বেশিরভাগ এসেছে ওইভাবে আমরা বোর্ড ধরে ধরে সলভ করিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো খ এবং গতে আসার মতো টাইপ সমূহ। তো এখানে তোমার মাস্ট যে টপিকটা থেকে আসবে, যারা পাস করতে চাও জাস্ট একটা টপিক থেকে সলভ করে যাবা, এবং আরো যদি তোমাদের জন্য সহজ করে দিই, জাস্ট এই একটা টাইপ পড়ে যাবা, নির্দিষ্ট তারিখের আমিল প্রস্তুত তৈরি। হ্যাঁ, এই একটা টাইপ প্র্যাকটিস করে যাবা, এই একটা টাইপ সলভ করে যাবে, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। ওকে, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা একটু সংশোধিত রেওয়ামিল বা শুদ্ধ করাটাও একটু শিখে যাবা, আর হচ্ছে খতিয়ান উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত শিখবা। হ্যাঁ, তো যারা হচ্ছে এ প্লাস বা ভালো মার্ক তারা হচ্ছে তিনটা টাইপই ভালো মতো প্র্যাকটিস করে যাবা। ওকে, আচ্ছা, তারপরে খ এবং গতে আসার মতো টাইপ সমূহের মধ্যে কি কি আছে, তোমার ম্যাক্সিমামই তোমার হচ্ছে পরিমাণ নির্ণয় করো থেকে আসছে। পরিমাণ নির্ণয় করার মধ্যে তোমার চলতি সম্পদ এবং চলতি ব্যয়ের পরিমাণ বা পার্থক্য নির্ণয় করো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ। তো যারা পাস করতে চাও জাস্ট এই টপিকটা থেকে বা এই টাইপটা প্র্যাকটিস করে যাবা, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা হচ্ছে এই টাইপটা সহ প্র্যাকটিস করে যাবা। ওকে, এই টাইপটা সহ প্র্যাকটিস করে যাবা, এবং খতিয়ান থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবা। খতিয়ানের মধ্যে তিনটা টাইপ আছে, যার মধ্যে অনিশ্চিত হিসাব থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসেছে রেওয়া মিলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরো কয়েকটা টপিক আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো খুবই কমবার এসেছে বিগত বছরগুলোতে। এখন আসি অধ্যায় 6। এখন বলতে পারো যে ভাই অধ্যায় 5-এর কোনো সাজেশন দেননি কেন? অধ্যায় 5-এ কোনো সিকিউ নাই, অর্থাৎ সৃজনশীল নাই। অধ্যায় 5টা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য। হ্যাঁ, তো আমরা অ্যাকাউন্টিং কোর্সটা যে সাজিয়েছি, অ্যাকাউন্টিং কোর্সে কিন্তু তোমার এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে, আর সিকিউ যেভাবে তোমাদের টেবিলে দেওয়া আছে ঠিক এইভাবে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা টাইপগুলো থেকে আমরা সলভ করিয়ে দিয়েছি। তো তোমার আলাদা করে কিছু করা লাগছে না, জাস্ট ক্লাস দেখলেই এনাফ। ঠিক আছে, এবং আমাদের কোর্সটা যারা ফুল কমপ্লিট করবে অ্যাকাউন্টিং, ইনশাল্লাহ সে অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পাওয়ার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অর্জন করবে ইনশাল্লাহ। ওকে, তো অনাদায় পাওনা সঞ্চিতি, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এখান থেকে তোমার কোশ্চেন কমন পাবা। তারপর অনাদায় পাওনা নির্ণয় করো, এখান থেকে কমন পাবা। তো এই দুইটা প্র্যাকটিস করে যাবা যারা হচ্ছে পাস করতে চাও এবং এ প্লাস পেতে চাও। ওকে, আচ্ছা, তারপরে এটার খ এবং গতে আসার মতো টাইপ সমূহ মধ্যে কোনটা থেকে প্র্যাকটিস করবা? যারা হচ্ছে পাস করতে চাও জাস্ট হচ্ছে খতিয়ানটা প্র্যাকটিস করে যাবা। এটার মধ্যে তোমার 5টা টাইপ আছে, 5টা টাইপও লাগবে না। তোমরা যারা পাস করতে চাও জাস্ট অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিত হিসাবটা শিখে যাবা, পাস করে যাবা। ঠিক আছে, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা হচ্ছে এই যে আমি যে মার্ক করে দিচ্ছি এই টপিক বা এই টাইপগুলো তোমরা সলভ করে ফেলবে। ঠিক আছে, খতিয়ান সলভ করে ফেলবে পুরোটা, আর হচ্ছে জাবেদা সলভ করবে, এবং তোমার অনাদায় পাওনা বা সন্দেহজনক সঞ্চিত হিসাবটা একটু বেশি করে জোর দিয়ে এই টাইপটা প্র্যাকটিস করবে। ওকে, তারপরে হচ্ছে আসি অধ্যায় 7-এ। অধ্যায় 7-এ তোমার খ এবং গতে তোমার কোন টাইপ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে সেটা হচ্ছে পরিমাণ নির্ণয়। হ্যাঁ, পরিমাণ নির্ণয় এটা থেকে এসেছে তোমার 30 বার। এখান থেকে তোমার 30 বার কোশ্চেন এসেছে। তো এখানে অনেকগুলো তোমার টাইপ আছে খ এবং গ এর মধ্যে, যার মধ্যে তোমার হচ্ছে সেবা আয়, মুনাফা জাতীয় খরচ, এগুলো একটু প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করে যাবা। আর কতে আসার মতো টাইপ সমূহ, আচ্ছা সরি, এখানে তোমার একটু ভুল আছে, এটা অন্য চ্যাপ্টারেরটা এখানে এসে পড়েছে। কার্যপত্রের মেইন থিমটা হচ্ছে এটা, কার্যপত্র। হ্যাঁ, কার্যপত্র কোথায় আছে? হ্যাঁ, এই যে এটা, ওটা হচ্ছে ভুল ছিল। দেখো, কার্যপত্র সাজেশন হচ্ছে খ এবং গত আসার মতো টাইপ সমূহ হচ্ছে তোমার 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, 8 ঘর বিশিষ্ট কার্যপত্র, 6 ঘর বিশিষ্ট কার্যপত্র। হ্যাঁ, যেটার মধ্যে সব থেকে বেশি যারা পাস করতে চাও যে 10 ঘর বিশিষ্ট কার্যপত্রটা প্র্যাকটিস করে যাবা, আর সমন্বয় জাবেদাটাও প্র্যাকটিস করে যাবা। ওকে, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা হচ্ছে এই 3টা টাইপের উপর জোর দিবে। এই যে 3টা আমরা মার্ক করে দিয়েছি। ওকে, এই 3টা টাইপ পড়লে এনাফ, মোর দ্যান এনাফ। আচ্ছা, এরপরে আসি তোমার দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ অবচয় চ্যাপ্টার। হ্যাঁ, তো অবচয় চ্যাপ্টারে তোমার কতে আসার মতো টাইপ সমূহের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টাইপটা বা টপিকটা সেটা হচ্ছে এই দুইটা টপিক। হ্যাঁ,
তো অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো এবং বার্ষিক অবচয় নির্ণয় করো, এখান থেকে একটা কোশ্চেন পাবা। অবচয়ের হার ও পরিমাণ নির্ণয় করো, এখান থেকে কত একটা প্রশ্ন পাবা। আর যারা হচ্ছে সেফ থাকতে চাও বা এ প্লাস পেতে চাও বা আরও ভালো করতে চাও, তারা হচ্ছে এই টপিকগুলো বা এই টাইপগুলো থেকেও প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, এই যে এই টপিক বা টাইপগুলো থেকেও প্র্যাকটিস করে যাবা যারা হচ্ছে সেফ থাকতে চাও বা এ প্লাস পেতে চাও। ওকে, আচ্ছা, তো গেল 8 গেল। আচ্ছা, কতে আসার মতো, এখন আসে খ এবং গতে আসার মতো। খ এবং গতে আসার মতো যে টাইপগুলো আছে তার মধ্যে যে টপিকটা থেকে সর্বোচ্চ কোশ্চেন এসেছে সেটা হচ্ছে খতিয়ান। হ্যাঁ, তো খতিয়ান এই টপিকটা যারা হচ্ছে সলভ করে ফেলতে পারবে তাদের জন্য একদম মনে করো গ্যারান্টি দিয়ে বলা যায় এখান থেকে তোমরা কমন পাবা। আর যারা পাস করতে চাও, এ ভাই এত টাইপ পড়ার সময় না, আমার একটা টাইপ ধরায় দেন, তো তোমাদের জন্য জাস্ট এই টাইপটা তোমাদের জন্য সাজেশন আকারে থাকবে। নির্দিষ্ট সালের অবচয় এবং পঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব প্রস্তুত করো, এই টাইপটা জাস্ট প্র্যাকটিস করে যাবে যারা পাস করতে চাও। হ্যাঁ, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা তো খতিয়ানের যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ কমপ্লিট করবে এবং জাবেদা দাখিলের যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ জোর দিয়ে কমপ্লিট করে যাবে। যেগুলো একটু কম এসেছে ওটা জাস্ট এক নজরে দেখে যাবে, ওটা প্র্যাকটিস করার দরকার নেই। ওকে, অধ্যায় 8 গেল। আচ্ছা, খ এবং গ এর মধ্যে আরও আছে তোমার অবচয় সারণী বা তালিকা নির্ণয় করো। হ্যাঁ, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি আর সরলরেখিক পদ্ধতি, যার মধ্যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকেই বেশিরভাগ এসেছে, আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি থেকে একদম কম এসেছে। তো যারা পাস করতে চাও জাস্ট এই পদ্ধতিটা করে গেলে হবে, আর সরলরেখিক তো তোমরা পারোই, এটা আলাদাভাবে আর বলার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখন আসে আর্থিক বিবরণী, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ অ্যাকাউন্টিং, ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার যেটাই বলো না কেন। তো এখানে কতে আসার মতো টাইপ সমূহের মধ্যে সবগুলো দেখবা কম বেশি করে এসেছে, তো এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। এই চারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে বেতনের মধ্যে তিনটা টাইপ আছে, তো বেতন এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে 65 বার। এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে 65 বার। যারা পাস করতে চাও তা চলতি বছরে বেতনের পরিমাণ নির্ণয় করা শিখে যাও, এবং যারা এ প্লাস পেতে চাও তিনটা টাইপই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে বিমা, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাট চলতি হিসাব। তো যারা কমন পেতে চাও এই কয়েকটা এই টপিকগুলো তোমরা কভার করে যাবে এবং বাকিগুলো জাস্ট এক নজরে দেখে গেলেই হবে। ওকে, তারপরে আর্থিক বিবরণে খ এবং গ আসার মতো টাইপ সমূহের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিশদ আয় বিবরণী। হ্যাঁ, বিশদ আয় বিবরণী থেকে এই 6টা টাইপ আছে। এই 6টা টাইপের মধ্যে যারা পাস করতে চাও তারা শুধু নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা শিখে যাবা, আর বছরে আয় বিবরণী প্রস্তুত করা সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে এটা শিখে যাবা। ওকে, তাহলে তোমার ইনশাল্লাহ কমন চলে আসবে। আর আর্থিক অবস্থার বিবরণী এখান থেকে জাস্ট তোমার এই একটা টাইপ প্র্যাকটিস করে যাবা যারা হচ্ছে পাস করতে চাও, আর যারা এ প্লাস পেতে চাও তাদের এই সবগুলো টাইপই প্র্যাকটিস করতে হবে, যেগুলো 3 বার বা 2 বার এসেছে ওগুলো জাস্ট স্কিপ করবা। ওকে, আচ্ছা, তারপরে বাকি যে 2টা টপিক আছে বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপরে অধ্যায় 10 অর্থাৎ লাস্ট অধ্যায় অ্যাকাউন্টিং প্রথম পত্রে, এটাতে সবথেকে বেশি বার কোশ্চেন এসেছে সুদ নির্ণয় এই টপিকটা থেকে। হ্যাঁ, সুদ নির্ণয় এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে, যার মধ্যে এই 2টা টাইপ সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মূলধন এবং উত্তোলনের উপর সুদ নির্ণয়, বিনিয়োগের সুদ ও ব্যাংক সুদ নির্ণয়। এখান থেকে তোমার প্রশ্ন এসেছে, এটা হচ্ছে কতে আসার মধ্যে টাইপ সমূহের মধ্যে পড়ে। তারপর প্রারম্ভিক মূলধন থেকে প্রশ্ন এসেছে, তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে সমাপনী মূলধন থেকে। এগুলো সব তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা ভিডিওটা সেভ করে রাখো বা শেয়ার দিয়ে রাখো নিজের প্রোফাইলে, যেন প্রয়োজনের সময় তোমরা ঢুকে আবার কি তোমার এই সাজেশনগুলো পেতে পারো। হ্যাঁ, আর খ এবং গতে আসার মতো টাইপ সমূহের মধ্যে তোমার অধ্যায় 10 থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে তোমার এই টপিকটা থেকে, লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ, যার মধ্যে 3টা টাইপ আছে, নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়, নিট দায় বা ক্ষতি নির্ণয়, লাভ লোকসান বিবৃতি বা বিবরণী তৈরি করো। তো এই 3টা টাইপ থেকে তোমার কোশ্চেন আসবে। হ্যাঁ, তো এই 3টা টাইপই পড়ে যাবা যারা পাস করতে চাও, যারা এত কিছু টাইপ মানে এত কিছু প্র্যাকটিস করার সময় পাবো না, জাস্ট এই যে এই টাইপটা সলভ করে যাও, লাভ লোকসান বিবরণী বা বিবৃতি তৈরি করো। ওকে, তারপর হচ্ছে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করো, আর আর্থিক বিবরণী, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের হলুদ দাগ করে দেওয়া আছে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই ছিল আমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের সাজেশন। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের সাজেশন দিব। তো তোমরা যারা
হিসাব বিজ্ঞানের ভয়ে আতঙ্কিত এবং তোমাদের পরীক্ষাও যেহেতু এগিয়ে এসেছে, তাই এখন এই অ্যানালাইসিস টেবিল ওয়াইজ তোমার টাইপ ভিত্তিক প্রিপারেশনের কোনো বিকল্প নেই, কারণ তোমাদের হাতের সময় সীমিত। তোমরা যদি না জানো যে কোথা থেকে প্রশ্ন হবে, তোমরা যদি কোন টাইপ থেকে প্রশ্ন হবে না জানো, তাহলে তুমি যতই বোর্ড সলভ করো না কেন তোমার ব্রেনের মধ্যে ওই প্যাটার্নটা সেট হবে না। তাই এই যে তোমার অ্যানালাইসিস টেবিল আছে, এই অ্যানালাইসিস টেবিল ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওইগুলো ধরে ধরে আমরা কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের যে টাইপ ভিত্তিক কোর্সটা আছে ওইটা আমরা সাজিয়েছি। তো তোমরা যারা শেষ মুহূর্তে হিসাব বিজ্ঞানের ভীতি দূর করতে চাও এবং পরীক্ষায় ভালো করতে চাও, তারা অবশ্যই আমাদের হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক কোর্সে এনরোল করে ফেলো। এইভাবে সেমভাবে এখানে যে অ্যানালাইসিস টেবিল দেওয়া আছে এরপরে আমাদের ক্লাসটা শুরু হয়। হ্যাঁ, এখানে যা যা কোয়েশ্চেন আছে সব কিছু কিন্তু আমাদের বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া, এবং এই সেমভাবে সেম প্যাটার্নে আমরা হচ্ছে ক্লাসগুলো করাই এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাই। তোমার প্রত্যেকটা তোমাদের মনে হতে পারে যে প্রত্যেকটা টপিক টাইপ ধরে ধরে করালে তো একটা ক্লাসে 10 ঘন্টা, না, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে আমরা ধরে ধরে 3টা করে বা 4টা করে ম্যাথ সলভ করিয়ে দিই। তো প্রথম 2টা ম্যাথ সলভ করার পর তোমার মাথায় অটোমেটিক ফরম্যাটটা সেট হয়ে যাবে। তো যারা কিছুই পারো না তারাও এই ভিডিও দেখে একদম পানির মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে, এবং কোর্সে তোমার যে যে ক্লাস আছে ওইটা যদি করতে পারো, সম্পূর্ণ করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তোমার যদি হিসাব বিজ্ঞানে কিছু ছোঁয়াও না থাকে তাও ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবা। তাই বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে তোমার এনরোল করে ফেলতে পারো। আর যারা হচ্ছে এই তোমার অ্যানালাইসিস টেবিলগুলো তোমার দরকার হবে, তারা আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখো। আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে তুমি প্রয়োজন মতো তোমার যেই টপিক আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি ওগুলো তোমরা খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? আর যারা কোর্সে এনরোল করবে না, তোমরা নিজেরা বাসায় বসে যেগুলো বলে দিলাম ওই ওয়াইজ সলভ করতে থাকো। তোমার টেস্ট পেপার ধরে ধরে ওই ওয়াইজ সলভ করতে থাকো, ওই টাইপগুলো খুঁজে খুঁজে তোমার টেস্ট পেপার থেকে সলভ করতে থাকো, তাহলেও তোমার প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।